আমাদের আন্দামান ট্রিপের এই পঞ্চম পর্বে থাকছে হ্যাভলকের 2 রাত্রি 3 দিনের সম্পূর্ণ ট্যুর ডিটেলস, যার মধ্যে থাকছে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের ফেরি সার্ভিসের ডিটেলস, হ্যাভলকের সুন্দর ইয়েট অ্যাফোর্ডেবল একটা বিচ রিসর্টের ঠিকানা, যেখানে প্রিয়জনের সাথে ম্যাজিক্যাল টাইম কাটানোর দারুণ বন্দোবস্ত। আর আমাদের হ্যাভলকের আইটিনারিতে থাকছে এশিয়ার মোস্ট বিউটিফুল বিচের মেসমারাইজিং সানসেট, কালাপাথর বিচের চোখ ধাঁধানো সানরাইজ, আর অ্যাডভেঞ্চার প্যাকড এলিফ্যান্ট বিচের ওয়াটার স্পোর্টস, যেখানকার আন্ডার ওয়াটার মেরিন লাইফ আমাদের সবাইকে ফারহান আক্তারের সেই কবিতাটার কথা নিশ্চয়ই মনে করাবে। दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो, तू जिंदा हो। नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो, तू जिंदा हो। Hello guys, welcome back to our channel Terrific Tours and welcome from Havelock. হ্যাভলক আইল্যান্ড, যার বর্তমান নাম স্বরাজ দ্বীপ। 2018 সালে এই দ্বীপের পূর্বতন নাম বদল করে রাখা হয় স্বরাজ দ্বীপ। পোর্ট ব্লেয়ার থেকে উত্তর পূর্বে প্রায় 41 কিলোমিটার দূরে রয়েছে এই হ্যাভলক আইল্যান্ড। হ্যাভলকে পৌঁছলে এই দ্বীপের অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়বে। হ্যাভলক আইল্যান্ডের সাদা বালুচর, নীল জল সবসময়ই ট্যুরিস্টদের আকৃষ্ট করে। এখানকার সবথেকে ফেমাস বিচ হলো রাধানগর বিচ, যা এশিয়ার বেস্ট বিচের তকমাপ্রাপ্ত। এছাড়াও কালাপাথর বিচ, বিজয়নগর বিচ এবং এলিফ্যান্ট বিচ ঘুরে দেখতেই হবে। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে আসার মেন কানেক্টিভিটি হলো ফেরি সার্ভিস। হাডো জেটি থেকে ছাড়ে প্রাইভেট ক্রুজ, আর ফিনিক্স বে থেকে ছাড়ে সরকারি ফেরি, যার টিকিট মূল্য 600 টাকা। প্রাইভেট ক্রুজের মধ্যে গ্রিন ওশান, ম্যাক ক্রুজ, নটিকা প্রভৃতি কোম্পানির ক্রুজ রয়েছে। আমাদের বুকিং ছিল গ্রিন ওশানে, কিন্তু গ্রিন ওশানের সার্ভিস বন্ধ থাকায় আমাদের ক্রুজ ট্রান্সফার করা হয় ম্যাক ক্রুজে। তো সকাল 6টা বাজে অলরেডি আমাদের ক্রুজ রওনা দিয়ে দিয়েছে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের উদ্দেশ্যে। তো অ্যাকচুয়ালি একটা খুব খারাপ এক্সপিরিয়েন্স হলো, যেহেতু আমাদের গ্রিন ওশানে বুকিং ছিল, আমাদের যেহেতু গ্রিন ওশান ক্যান্সেল, সেই জন্য ম্যাক্রুজে ট্রান্সফার করে দিয়েছে। ওরা কোনো ক্যান্সেলেশনেরও অপশান কিছু ছিল না। তো আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে খুবই খারাপ, মানে আমরা দুটো একদম উইন্ডো সাইড তো পাইনি, একদম সাইডে সিট পেয়েছি। আমার হচ্ছে 9C, আর ঠিক তার পিছনে রয়েছে শুভশ্রী, মানে দুজন পাশাপাশি বসার সুযোগও পাইনি। ছাড়তে না ছাড়তেই নজর কাড়লো দারুণ একটা সানরাইজ। ক্রুজের জানলা দিয়ে চোখে পড়লো সামনের লালচে আকাশ, আর তার মধ্যে দিয়েই হু হু করে ক্রুজ ছুটে চলেছে বঙ্গোপসাগরের নীল জলের বুকে সাদা ফেনার মতো ঢেউ তুলে। লাক্সারিয়াস এয়ার কন্ডিশন এই ক্রুজে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক পৌঁছতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা, যা একদম কষ্টকর নয়। অবশ্য যদি সি সিকনেস থাকে তাহলে প্রয়োজনীয় মেডিসিন ক্যারি করতে ভুলবেন না। আমাদের ক্রুজ ছুটেছে তো জোর কদমে, শুভশ্রী একটুখানি সি সিকনেস টাইপের হচ্ছে, কিরকম একটা হচ্ছে ওর, সেই জন্য বসে রয়েছে। এমনি সিটের কন্ডিশন কিন্তু ভালো, সিটের কোয়ালিটিও যথেষ্ট ঠিকঠাক। ফাইনালি প্রায় 2.5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম হ্যাভলক। আর ক্রুজের ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চেক করে নিতে পারেন। তো আমরা হ্যাভলকে এসে গেছি, এবার লাগেজ নেবো, নিয়ে চলে যাব হোটেলের দিকে। অটো নেব বা গাড়ি নেব, যেটা পাই, অটো নিয়ে চলে যাব হোটেলের দিকে। এই লাগেজও পেয়ে গেছি, আর এই হচ্ছে পিছনে আমাদের ক্রুজ। হ্যাভলক জেটি থেকে বাইরে আসলেই পেয়ে যাবেন প্রচুর অটো, যেগুলির মাধ্যমে খুবই অনায়াসে অল্প খরচে পৌঁছে যেতে পারবেন হোটেলে, বা স্কুটিও হায়ার করতে পারেন জেটির বাইরে থেকে, যেগুলির ভাড়া 600 টাকা পার ডে। হ্যাভলকে আমাদের আজকে স্টে হচ্ছে সাংগ্রিলাস বিচ রিসর্ট। আর এইদিকে দেখতে পাচ্ছ এই হোয়াইট বিল্ডিং, যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এদের মেন বিল্ডিং।
এখানেই কিন্তু এদের ডাইনিং হল, রিসেপশন সব এখানেই আছে। আমরা সমস্ত পেপার ওয়ার্কগুলো করে নিয়েছি। আর আমরা হ্যাভলক ঘোরার জন্য বুক করে নিয়েছি এই স্কুটি, এটা বুক করে নিয়েছি। তো এখানে হচ্ছে স্কুটি পার ডে 400 রুপিস। আর এখানে যে রুমগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ডিলাক্স রুম, এরকম টাইপের আছে। আর আরেকটা জিনিস, এখান থেকে এই হচ্ছে মেন রোড একদম, আর রোডের ওপারে গেলে আমাদের রুম। এইদিকে হচ্ছে আমরা যে রুমগুলো নিয়েছি সেই রুমগুলো। এইদিকেও দেখতে পাচ্ছ লেখা আছে সাংগ্রিলাজ বলে, এখানে ক্যাফে আছে এদের। আর খুব সুন্দর প্রপার্টিটা, আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানে থাকার, তার কারণটাও তোমাদের দেখাবো, দাঁড়াও। রাস্তা থেকে এপারে এলে এখানে কিন্তু আছে এরকম ছোট ছোট ব্যাম্বু কটেজ, সেগুলো দেখাই এবং তার যে স্পেশালিটিটা সেটাও দেখাবো, দাঁড়াও। এই হচ্ছে সেই ব্যাম্বু কটেজ, এইখানে হচ্ছে আমরা আজকে থাকবো। আমাদের রুমটা দিয়েছে রুম নাম্বার 12। আর এই দিকে যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ আমার পিছনে, পুরোটা কিন্তু একদম গার্ডেন এরিয়া, লন এরিয়া, আর তারপরেই রয়েছে বিচ, সেটা তো তোমাদের দেখাবোই। তার আগে দেখে নাও আমাদের আজকের রুম। আর এই হচ্ছে আমাদের রুম, এই টোটাল রুমের ভিউ। এখানে একটা মিরর আছে, এখানে ওয়ার্ড্রোব, আর এইটা হচ্ছে বাথরুম, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, সমস্ত কিছু রয়েছে। হ্যাভলকে হোটেল বা রিসর্টের খরচ একটু কস্টলি বলতে পারেন, কিন্তু আমরা বেশ অ্যাফোর্ডেবল প্রাইসেই পেয়ে গিয়েছিলাম এই বিচ রিসর্টটি, যার বাম্বু কটেজের ভাড়া ছিল 2500 টাকা পার ডে। আমাদের রিসর্টের চারপাশে চোখ ধাঁধানো সৌন্দর্য চলো সবাই মিলে এক ঝলক দেখে নেওয়া যাক। তো দুপুর 3:15 বাজে, আমরা এখন বেরিয়ে পড়েছি রাধানগর বিচ যাওয়ার জন্য দেখতে সানসেট। আর এখান থেকে মোটামুটি 11 কিলোমিটার দেখাচ্ছে। স্কুটি আমাদের এদিকে রেডি, যাব রাধানগর বিচ সানসেট দেখতে। চলো। তো এই পিছনেই আমাদের বাইক পার্কিং করে দিয়েছি, সামনেই প্রচুর সুভেনিয়ার শপ রয়েছে, তোমরা মার্কেটিং করতে পারো। আর এদিকে ডাব খাওয়া হচ্ছে, ম্যাডাম অলরেডি ডাব খেতে আরম্ভ করে দিয়েছে। ওয়েলকাম টু রাধানগর বিচ। চলো। তো রাধানগর বিচে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি অলরেডি। সামনের ভিউটা অলরেডি জাস্ট অসাম আসছে, অসাম। বিচটা রীতিমতো বড়, একদম ফ্ল্যাট ভিউ। তো রাধানগর বিচ হচ্ছে ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড বিচ, আর এটা হচ্ছে ওয়ার্ল্ডের 7th ক্লিনেস্ট। আর জাস্ট ভিউটা দেখো পিছনে। এখানে কিন্তু সানসেটের সময় প্রচুর ক্রাউড আসে, আর এখানে কিন্তু স্নান করে সবাই। পিছনে দেখো স্নান করছে, পুরো একদম ভর্তি লোকজন, যেদিকে তাকাবে সেদিকে লোক। সকালবেলা কিন্তু এখানে কোনো লোক দেখতে পাবে না, যত ভিড় কিন্তু এই সানসেট দেখার জন্য, আর এখানে কিন্তু স্নান করতে আসে। তো
প্রচুর লোকজন এনজয় করছে এখানে। তো 5টা বাজে আমরা দারুণ একটা মেসমেরাইজিং সানসেট দেখলাম রাধানগর বিচে। আর এখন অ্যানাউন্স করছে যে স্নান করার টাইম কিন্তু ওভার, বিকজ 5টা বাজে। এবার পুরো বিচ একদম খালি করে দিতে হবে। রাধানগর বিচে সানসেট দেখে ফিরতে না ফিরতেই সন্ধেবেলা আমাদের রিসর্ট খুব সুন্দরভাবে লাইটেন আপ হয়ে গিয়েছিল। আর তার সাথেই আমাদের জন্য অপেক্ষা করছিল আরও একটা সারপ্রাইজ। এই বিচ রিসর্টে একদম সমুদ্রের সামনে এনারা অ্যারেঞ্জ করেন ক্যান্ডেল লাইট ডিনারের। প্রিয়জনের জন্মদিন হোক বা নিজেদের অ্যানিভার্সারি, এখানে এরকম একটা পরিবেশে তোমরা সেলিব্রেট করতেই পারো। ক্যান্ডেল লাইট ডিনারের চার্জেস আর মেনু আমরা দিয়ে দিলাম, তোমরা চেক করে নিতে পারবে। আর এইভাবেই শেষ হলো আমাদের হ্যাভলকের ডে 1। গুড মর্নিং, হ্যাভলক ডে 2 আজ আমাদের। আর একদম সকাল সকাল বেরিয়ে পড়ছি। কালাপাথর বিচে যাব আজকে আমরা সানরাইজ দেখতে। তো চলো, কালকে রাধানগর বিচে দেখেছিলাম সানসেট, দারুণ এক্সপিরিয়েন্স ছিল। আর আজকে দেখব সানরাইজ কালাপাথর বিচ। তো আমরা স্কুটি তো আছেই আমাদের সাথে, এবার শুধু যাওয়ার পালা। চলো। তো কালাপাথর বিচের সানরাইজ কেমন লাগলো আর ড্রোন শটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে হবে। আর সকালবেলা একটু কষ্ট করে উঠে এই সানরাইজটা দেখা কিন্তু একদম ম্যান্ডেটারি। একটু কষ্ট করে তোমরা এসো, অবশ্যই দারুণ লাগবে। কালাপাথর বিচে লক্ষ্য করবেন সমুদ্রের মধ্যে রয়েছে কালো কালো ছোট বড় প্রচুর পাথর, তাই এই বিচের নাম কালাপাথর বিচ। আর এখানে আসলে কিং সাইজ কোকোনাট খেতে কিন্তু ভুলবেন না। এছাড়াও রয়েছে বিভিন্ন শপ যেগুলো একটু বেলার দিকে খোলে। কালাপাথর বিচ থেকে সানরাইজ দেখে এবার হোটেলে চলে যাব, ব্রেকফাস্ট করব। আর তারপরের অ্যাক্টিভিটি থাকছে একদম দারুণ এক্সাইটিং, অল দ্য ওয়াটার অ্যাক্টিভিটিস। ইয়েস, তো আমরা যাব এলিফ্যান্ট বিচে। ওখানে গিয়ে সমস্ত রকম ওয়াটার অ্যাক্টিভিটির ফুল ডিটেল থাকছে, তো দেখতে থাকো। আমরা এখন আছি হ্যাভলক জেটিতে। আর এইখানে কিন্তু আমরা আজকে যাব এলিফ্যান্টা বিচে। আর এইখানেই সমস্ত বুকিং গুলো হবে আমাদের। मिड ऑफ द ओशन ऐसा एक प्लेटफॉर्म खड़ा होता है और इसी प्लेटफॉर्म से एक सीढ़ी लगी होती है जिससे अराउंड 20 to 30 फीट आप अंडर द वाटर जाते हैं। ये हेलमेट पहनने के बाद गले से ऊपर पानी नहीं जाता, चेहरा सूखा होता है आपका और आप नॉर्मली ब्रीथ करते हैं। एक इंस्ट्रक्टर और एक फोटोग्राफर आपके साथ होते हैं। द बेस्ट पार्ट इज दैट आप दोनों एक दूसरे का हाथ पकड़ के अंडर वाटर वॉक कर सकते हैं। এলিফ্যান্ট বিচের বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিসের ব্রিফিংয়ের পর বেসিক কিছু ইনফরমেশান ফিল আপ করে নিজেদের চয়েসের ওয়াটার অ্যাক্টিভিটিসের টিকিট কেটে নিতে হবে। আর যেহেতু এলিফ্যান্ট বিচে নেটওয়ার্ক থাকে না, তাই ওখান থেকে টিকিট কাটতে হলে ক্যাশে পেমেন্ট করতে হবে। তো আমরা টিকিট কেটে নিয়েছি। আমাদের বোটের টিকিট হচ্ছে 1000 টাকা পার পারসন।
আর আমরা জেট স্কি করবো। জেট স্কি হচ্ছে 600 টাকা পার পার্সন, আমাদের দুজনের করছি 1200 টাকা। আর কি থাকছে, আর সি ওয়াক হচ্ছে 3500 ইচ। তো উইথ ফটোগ্রাফি, ভিডিওগ্রাফির জন্য আলাদা 500 টাকা ওখানে চার্জ করবে কাপল, ওটা চার্জটা হচ্ছে কাপল চার্জ। তো আর আমাদের যেতে হবে এখন একটা বোটে করে, বোটের নাম হচ্ছে আইল্যান্ড গার্ল লাইক মি। চলো, বোটে করে গেলে কিন্তু 3 ঘন্টা টাইম, তার মধ্যেই ব্যাক করতে হবে। 3 ঘন্টা টাইমটা কিন্তু মেনশন একদম। আর যে বোটে যাবে সেই বোটেই ফিরে আসতে হবে, তো বি অ্যাওয়্যার অফ দ্যাট। এই এলিফ্যান্ট বিচ হলো অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বর্গ। সি ওয়াক, স্নরকেলিং, প্যারাসেলিং এছাড়াও নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। এলিফ্যান্ট বিচ যাওয়ার উপায় দুটি, একটি হলো হ্যাভলক জেটি থেকে স্পিড বোটে করে, আরেকটি ট্রেক করে। রাধানগর বিচ যাওয়ার রাস্তায় রাধানগর বিচ থেকে কয়েক কিলোমিটার আগে পড়ে এই ট্রেলটি। ম্যানগ্রোভ গাছের জঙ্গল, কাদা মাটির রাস্তা দিয়ে প্রায় 1 ঘন্টা ট্রেক করে যেতে হয়। লোকাল গাইড নিয়ে যাবে, যাদের চার্জেস প্রায় 200 টাকা। চলে এসেছি আমরা এলিফ্যান্ট বিচে, আর এই হচ্ছে সমস্ত বোটগুলো এদিকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, আর পিছন দিকে দেখলে দেখতে পাবে সমস্ত রাইডগুলো আছে, বানানা রাইড আর কি সব রাইড, অক্টোপাস থানা প্রচুর আছে। মিনিট 5 গাইডেন্স নেওয়ার পর এবার করব লাইফের প্রথম স্নরকেলিং। আর এরপর জলের তলায় যা দেখলাম আর তার অনুভূতি জাস্ট আনরিয়েল। আমরা যে বোটে করে এসেছি ওর সাথে যে কমপ্লিমেন্টারি যে স্নরকেলিংটা থাকে ওটা আমরা তো করবো ঠিকই করেছিলাম। তো তারপরে এরা এখানে এসে বললো একটা পেড স্নরকেলিংও হয়, ওটা 1000 টাকা পার হেড পড়ে। তো ওটা আমরা করলাম, মানে অসাধারণ দারুণ এক্সপেরিয়েন্স, মানে এত ভালো দেখতে পাবো আমরা সত্যিই ভাবতে পারিনি। আর এখন আমরা করতে যাচ্ছি সি ওয়াক। তো চলো, কি আরো অ্যাডভেঞ্চার হয় তার জন্য আমরাও অপেক্ষা করছি, আর তোমরা দেখতে থাকো, তৈরি থাকো। এরপর একটা ছোট বোটে করে চলে এলাম সমুদ্রের মাঝে, যেখানে একটা প্ল্যাটফর্ম করা আছে, সেখানেই হবে সি ওয়াক। প্রথমে ফিল আপ করতে হবে ফর্ম, আর তারপর আবারও সেই একই অ্যাডভেঞ্চার অপেক্ষা করছিল আমাদের জন্য। একদম রেডি টু গো, জেট স্কি হবে এবার। সি ওয়াক থেকে দারুণ এক্সপিরিয়েন্স নিয়ে ফিরে এসে এবার আজকের লাস্ট অ্যাডভেঞ্চার করার পালা, জেট স্কি। সারাদিন এত অ্যাডভেঞ্চার করার পর সামান্য একটু পেট পুজোর জন্য হাতে তুলে নিলাম 1 প্লেট ফ্রুট চাট 200 টাকার বিনিময়। এছাড়াও চা, বিস্কুট, ম্যাগি ইত্যাদি স্টল রয়েছে। সকাল থেকে এত ওয়াটার অ্যাক্টিভিটি করে প্রচন্ড খিদে পেয়ে গেছে। একদম 1 প্লেট ফ্রুট চাট 200 টাকা। আচ্ছা, এখানে কিন্তু যদি কোনো ব্যাগ ট্যাগ ক্যারি করেন, কারণ চেঞ্জের ব্যাপার আছে, ওয়াটার অ্যাক্টিভিটি করে চেঞ্জ করে যদি ব্যাগ রাখতে চান তার জন্য কিন্তু লকার পাওয়া যায়। লকার হচ্ছে 100 টাকা পার লকার। আর এছাড়াও টয়লেটেরও ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার স্টল আছে, তো সমস্ত রকম ব্যবস্থাই আছে, কোনো রকম কোনো অসুবিধার ব্যাপার নেই। পুরো একটা দিন এখানে কাটাও, তোমাদের খুব ভালো লাগবে। আর ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করো, বিভিন্ন রকমের যার যেটা পছন্দ, দারুণ এক্সপিরিয়েন্স হবে। এত অ্যাডভেঞ্চারের পর ফাইনালি আবার হ্যাভলক জেটির দিকে ফেরা।
এলিফ্যান্ট বিচে এতগুলো ওয়াটার অ্যাক্টিভিটি করতে আমাদের 3 ঘন্টার অনেকটা বেশি সময় লেগে গিয়েছিল, যার ফলে আমাদের কো প্যাসেঞ্জারদের একটু বেশি সময় অপেক্ষা করতে হয়েছিল এবং তার জন্য আমাদের তরফ থেকে তাদেরকে অনেক ধন্যবাদ। রিসর্টে ফিরে এসে শরীরে আর এনার্জি না থাকায় রিসর্টেই বিকেলবেলাটা কাটালাম রিল্যাক্স করে। এবার আসি পেট পুজোর কথায়। এখানকার সমস্ত হোটেলের রুমের সাথে পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এছাড়া লাঞ্চ ও ডিনারের জন্য পেয়ে যাবেন বিভিন্ন অপশন, যার মধ্যে বেঙ্গলি খানাপিনার জন্য স্মৃতি হোটেল, সাউথ ইন্ডিয়ান খাবারের জন্য #ধোসা, চাইনিজ এবং সি ফুডের জন্য ট্রাই করতে পারেন ফেমাস সি ফুড রেস্টুরেন্ট। তাহলে হ্যাভলক থেকে সবাইকে আলবিদা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। প্লিজ 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 কিপ সাপোর্টিং আস। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। এই ছিল আমাদের হ্যাভলকের 2 নাইট ট্যুর প্ল্যান। নেক্সট ডে অর্থাৎ 3rd ডেতে সকালে ছিল নীল আইল্যান্ডে যাওয়ার ক্রুজ।